না, কিন্তু অফিসার ধরো, এই হাবলদার ধরো। খ্যাপা আছে নাকি? খ্যাপা আছে নাকি? খ্যাপা নয়, যখন মারে তখন খ্যাপার গু বার করে দেয়। এই ধরো ওকে। বলুন আপনি বলুন। দেখেছেন, করতে যদি এরকম করে তাহলে ফাঁকাই কি করে ও। আচ্ছা বলুন দেখ। তারপর ওই চারানা হ্যাঁ হঠাৎ ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেয়, হঠাৎ ও গিয়ে আমার এই বউ হব বউকে তুলে নিয়ে আসে। ওই চারানা? তুলে নিয়ে এসে যখন আমি ওর বাড়িতে বলতে যাই, ও দেখো চারানার মা আচ্ছা 12 আনা আর ওর বাবা 1.5 টাকা। কি মারছে আমাকে মেরে, ওরকম মারে না, কেউ মারে না ওরা। তাই? প্রচুর। আবার বলছে মার সব তুল্লা আছে, বাড়ি যাওয়ার পর সেইগুলো বার করবে। ওরা বলেছে তুমি আমায় বাঁচাও। পায়ে ধরে লাভ নেই, দশায় বাসে বিচার করবে, কান্নাকাটি করে কোনো লাভ নেই। ওইদিকে বসো, ওইদিকে বসো। আরে ওরম করে যাচ্ছ কেন? আচ্ছা চারানা এদিকে উঠে এসো। হ্যাঁ তুমি ওইটা নিয়ে আসছো কেন? ওইটা কি হবে? ওটা তো কথা বলবে না। ওটা রেখে দাও। বলছি এই যে হরিহর চক্রবর্তী বাবু, হাবলদার ধরে নিয়ে এসো ওকে। জজ সাহেব আছে। ওই যে হরিহর চক্রবর্তী বাবু আমার কাছে এসে যেই কথাগুলো বললো যে তুমি ওর বাড়ি গিয়ে ওর হব স্ত্রীকে তুমি তুলে নিয়ে এসছো, ওর বউ, ওর বউ। হ্যাঁ হরিহর বাবু। এখন কথা বলা যাবে না, কথা বললি তো যে ফাঁসি হয়ে যাবে রে। আমি তোকে বলছি ওরা জানে না, কথা বলা হবে না, কথা বলবি না। ও তুই বল। চারানা, চারানা, হাবলদার ধরো, এই ধরো, ঢুকে গেল, ঢুকে গেল, ধরো। এই, যা। ওকে ধরে নিয়ে এসো। কপাল ভালো যে বেরিয়ে চলে এসেছে, খালা থেকে গেলে আবার অপারেশন করতে হতো রে। হরিহর বাবু বসুন। চারানা এইদিকে এসো, ওটে সময় নষ্ট হচ্ছে। এই বাংলা কথা বুঝতে পারছি না, উনি তোকে বলছে বলগা যে শোন, ঝামেলা যা হয়েছে হয়েছে, ঘরে ঘরের ব্যাপার, আজ হয়েছে কাল মিটে যাবে। গিয়ে বলগা যে হ্যাঁ হুজুর মেয়েটাকে আমি তুলে এনেছি, এখন কথা বলা যাবে না। এই এখন আমার সঙ্গে বলছি যে বলে বলে তুই চুপ কর না বে, যা তোর কি করে দেখ গে, যা। বলছি হরিহর বাবু তোমার নামে থানায় কমপ্লেন করেছে, তুমি ওর বাড়িতে গিয়ে ওর হব স্ত্রীকে তুলে এনেছো, সেই জন্য তোমাকে কেস করে আদালতে তোলা হয়েছে। তা এটা কি সত্যি? কি বলছে? হ্যাঁ? এটা বুবা। কিছু তো বুঝতে পারছি না। এ শালা কুত্তাকার ভাষা বে, ভাষাটা বুঝলে? না বুঝতে পারছি না। বুঝবে কি করে, শালা বিশাল চালাক, একদিনও স্কুল যায় নাই। শালা যেই শুনেছে করতে যেতে হবে, উর্দু শিখে এসেছে। উর্দুতে উর্দু ভাষা? শালার জিভ টেনে ছিঁড়ে না। দাঁত বার করে না বে, তোকে উর্দু কথা শিখলি কোথা? উর্দু কেন বলবো বে? ওই তো কি বললি, ইয়াই ওয়াই।
ইয়াই ওয়াই রে, ইয়াই মানে আমি, ওয়াই মানে তুই। ইয়াই ওয়াই। হ্যাঁ তাহলে বলগা যা 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 চলো না, এদিকে এসো। ওই তো বল 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 ওই ওনার বউকে তুমি ওর বাড়িতে তুলে এনেছো? ইয়াই ওয়াই, ইয়াই ওয়াই, ইয়াই ওয়াই। আরে মশাই কি বলছে? ইয়াই ওয়াই। এ শালোকে কেটে ফেলবো না কি লো বে ইয়াই ওয়াই না বল তুই আমি এটা বল। ইয়াই ওয়াই, ইয়াই ওয়াই। দেখুন কি বিচার করবেন, বিচার কি হবে? আচ্ছা কে লিয়েছিস শোন আমি আর মানে এবার কাঁদবো কিন্তু বললেছি বলতে তা আমি কি করবো বে? তা আমাকে যেটা বলছিস ওটা বল ওখানে তা বলছি তো, না বুঝতে পারলে আমি কি করবো? ভয় পেয়ে গেছে ভয় পেয়েছে? মানে কোনোদিন তো পুলিশ দেখে নাই কোর্ট দেখে নাই পাড়া গাঁয়ের ছেলে তো আচ্ছা আচ্ছা বুঝছেন আমরা জমি জায়গা নিয়ে কতবার আসি আচ্ছা ও তো আসেনি হ্যাঁ, মূর্খ সুখ মানুষ। ভয় পাওয়ার দরকার নাই স্যার আছে আর বড় স্যার হুজুর আছে বলে ফেলো জানো না, ভয় করো না, নির্ভয় বলো, জজ সাহেব আছে, সূক্ষ্ম বিচার করবে। তুমি ওর ভয় কোনো চিন্তা নাই, তুমি ওর বাড়ি থেকে ওর বউকে তুলে এনেছো? ইয়াই ইয়াই ওয়াই, ইয়াই ওয়াই। আচ্ছা লোক এনেছো না মশাই আপনি? ইয়াই ওয়াই ছাড়া কিছুই নাই, পেনের কালি শেষ হয়ে যাবে তো। হরিহর বাবু, কি করবো কিছু একটা বলুন। এই ভাষা সাধারণ কোনো ভাষা নাই, আপনার কোনো সাক্ষী আছে? ইয়াই ওয়াই ইয়াই আচ্ছা, মুশকিল। আচ্ছা এটা কোর্টের সময় নষ্ট হচ্ছে, আপনারা কি ফাজলামো করছেন? বলছে আপনার কোনো সাক্ষী আছে? সাক্ষী আছে? ইয়াই ওয়াই ওয়াই ইয়াই হরিহর বাবু বলছে আপনি এখানে বিচার চাইতে এসেছেন তো? তাহলে পায়ে ধরে লাভ নেই। ও বুবা লয় হ্যাঁ। মিচি মিচি ওয়াই ইয়াই ইয়াই করছে দেখবেন হ্যাঁ। আমার লোক আছে আচ্ছা, সাক্ষী আছে ডাকুন। এই, মা কি, হ্যাঁ? তো মা নয় তুই আমার সব তুই বাচ্চা আমি তো তোমায় বাঁচাবো। আমার টাকা আছে আচ্ছা তুমি রাগটা মিশিয়ে নেবে। তোমার আয় আমি আছি, তাড়াতাড়ি আছি। হ্যাঁ শোন তোকে তোকে আমি খুব ভালোবাসি চিন্তা করবি না তোকে 2 বস্তা নোট 3 বস্তা কয়েন দেবো তুই মরার আগে পর্যন্ত শুধু গুনতেই থাকবি গেই বলবি যে হরিহর চক্রবর্তীকে প্রচুর মেরে ওর বউকে তুলে নিয়ে চলে হ্যাঁ এসেছে। বলবো তো, আমি সাক্ষী দেবো। তুমি ওই হরিহর বাবু সাক্ষী দেবে? হ্যাঁ আচ্ছা বলো ঘটনাটা খুলে বলো কি হয়েছে। খুলে বলি, হ্যাঁ। আমি যা বলবো মনে করুন একটু মিথ্যা কথা নেই। আর এখানে মেয়ে কটা আমার মতনই সাক্ষীর জন্য এসেছে। আচ্ছা এই যে হরিহর চক্রবর্তী এর মতন শয়তান লোক একটাও নেই। আর এই গ্রামে যত অল্প বয়সী মেয়েদের বিয়ে করে আর মনে করুন 2 দিন করে 1 মাস করে 3 মাস করে রাখবে, তাকে ছেড়ে দেবে, বলবে আমার বাড়িতে কাজ করো, এই পুরোটা এই পুরোটা। তারপর মনে করুন সুদে কারবার করে, তাই? পরে জমি দখল করে, বন্ধক হিসাবে নাই দিয়ে বলে বিক্রি করে দিয়েছে। যত রকমের কুকীর্তি আছে সব রকমের করে টাকা ইনকাম করে। ধর্মাবতার আপনি সূক্ষ্ম বিচার করবেন ওই হরিহর চক্রবর্তী, আমরা শাস্তি চাই সব মেয়ে কটা। নমস্কার। হরিহর বাবু, হরিহর বাবু, এই হাওলদার নিয়ে চলে। এই ঘোষণা হবে এদিকে আসুন। ইয়াই ওয়াই। জজ সাহেব লিখিত করে দিয়ে গেছে, ঘোষণা হবে, আসুন বিচারে। তাহলে বাথরুম তো ওইদিকে নেই, এই সাইডে ছিল। উঠে আসুন, সাক্ষী দিলাম। ঘোষণা হবে, উঠে আসুন। জজ সাহেব লিখিত করে গেছে। বাবা হ্যাঁ তুমি মনে হয় বুঝতে পারছো না কেন? এরা সবাই চক্রান্ত করে আমাকে জেল খাটাবার ধান্দা তাই তা জজবাবু কি বলে গেলেন যেটা বলে গেছে ওইখানে দাঁড়ান, আমি বলছি শুনুন। আর ওই মেয়েটা যা বলেছে ঠিকই বলি। এই তো কথা বলছি তো। ইয়াই ওয়াই।
ইয়াই ওয়াই আমার কথা। এখন তার কিছু করার নাই, ও জজ উকিল বাবু কথা বলতে পারে। জজ যা লেখা তা লিখে দিয়ে চলে গিয়েছে, এখন তার কিছু করার নাই, এ তো ঘাস কাটালো, যা লেখা আছে ও তাই বলবে। এটা লিখা আছে আমি সেটাই বলবো। এইবার আমি আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু বোবা নই, কারণ আমাকে বোবা সাইজ দিয়ে যায় হারামের লেগে, এই মানুষটার জন্য এই হারামের লেগে। এই যে মেয়েটা বললো না হ্যাঁ। যে সাক্ষী দিল ওর নামে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওর বাড়িতে থাকে, খায়, পরে সবকিছু ওর বাড়িতে থাকে। আচ্ছা। কিন্তু সবকিছু জেনে শুনে দিয়ে সাক্ষী দেবো বলে ওর বাড়ি থেকে নিয়ে এসছে, দিয়ে কোন সাক্ষী দিলে যাবে তো? কেউ জব্দ করতে আমি ওই কথাটাই বলতে চাই, হ্যাঁ। ও বিনা লাইসেন্সে সুদের কারবার করে, এই মানুষটা ও বিনা কারণে লোকের উপরে অত্যাচার করে, বিনা কারণে লোকের মেয়ে ছেলের সাথে মানে জোরজবস্তি, ওর বিশাল দোষ আছে, ওকে এই পৃথিবীর মধ্যে রাখা ঠিক নয়, ওকে ফাঁসি দিয়ে দেন। ঠিক আছে জজ সাহেব লিখিত করে যে ঘোষণা করছি শুনুন। জজকে লিখেছে তাই বলেন। হরিহর বাবু, ইয়াই ওয়াই। হরিহর বাবু যেই মিথ্যে মামলা চারানাকে করেছিল তার সত্য জানার পর হরিহর বাবুর নামে বিনা লাইসেন্সে সুদের ব্যবসা, গরিব মানুষের ওপরে অত্যাচার, আর ওই যে বাচ্চা মেয়েটাকে জোর জবরদস্তি বিয়ে করার কারণে 3 মাস জেল। কোনটা বাচ্চা? ওই তো এটা, ওটা পচার মা। আরে আইনে তো বাচ্চা, 3 মাস জেল, তারপর ফাঁসির সাজা। জজ সাহেবের লিখিত। যা ভাই তুই ফাঁসি দিছ, আমি বৌলি ফুলু সজ্জা করতে যাবো। বিচার হয়েছে। বাবা হ্যাঁ আমি শুনেছি হ্যাঁ যে জেলে মানে যার ফাঁসি হয় হ্যাঁ তাকে নাকি তার ইচ্ছা কিছু জিজ্ঞাসা করা হ্যাঁ, হয়। অবশ্যই আমার একটা ইচ্ছা ছিল বলবো, বলুন। বলছে আমার 3 মাস জেল তারপর ফাঁসি, হ্যাঁ তা অনুরোধ করে বলছি ফাঁসিটা দিয়ে তারপর জেলটা হলে ভালো হতো না? তা সম্ভব নয়, আমরা যদি কোনো কিছু খেতে ইচ্ছা হয়, দেখতে ইচ্ছা সেইটা হয়, কিন্তু এইটা হবে না। আর কি খাবো? এটাকে নিয়ে এসো। আহ, চারা না, আমি মনে হয় আর বাঁচবো না। আমার মতে বলে বাঁচার থেকে মরে যাওয়াটাই ভালো। আমি যা তোর উপরে অন্যায় অত্যাচার করেছি বা গ্রামবাসীর উপরে অন্যায় অত্যাচার করেছি, আমার কিছু মনে হয় নাই, আমার শুধু মনে হয় ওই যে ওইটুকু প্রত্যেকটা গ্রামের মা বোনেদের, দাদা ভাইদের, বাবা কাকাদের কাছে আমি জোরহাত করে ক্ষমা চাইছি। আজকে আমি মৃত্যুর পথে রওনা দিয়েছি। কথাই বলে যে মানুষ মরণের পথে রওনা দেয়, প্রত্যেকটা মানুষের কর্তব্য তার ওপরে যে রাগ অভিমান থাকে সেগুলোকে মাফ করে দেওয়া। তবে এরকম যদি সকলের হাতে পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যদি ভুল অন্যায় করে থাকি বা করেছি আপনারা সকলের জন্য মাফ করে দিন। তা এরকম কথা বললে তো রাগারাগি চলে না, মাইক ভালোই বাজে কেন? কিরে চারানা? তুই পারলি দেখাতে আটানা হয়ে। এটা আমার ছেলে, বাপকে বেটা। আমি মনে করলাম আমি কেউ জব্দ করতে পারবে না। ওরা আমার চারানা। ওরা বুঝতে পারছে না আমাদের কেমন জ্বলছে, তা জানে না ও। আমাদের জ্বলিয়েছে বলি তো এরকম জ্বলছে। বলেছে বলেই তো তুই জ্বালাতে পারলি। ও বাবা, এই হরিপদ্র বড় মেয়ে, এই যে হ্যাঁ আমি এর কথাই তো বলেছিলাম। ওই মেয়েটাকে যে তুলে নিয়ে এসেছি, ওই তো ওই ছোট ও আবার পাতার লুকুইছে, সামনে আসা বাদ দিয়ে। হয়। তুমি এক কাজ করো, এখানে 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 বুড়ো মামা আছে, বুড়ো মামাকে দিয়ে দাও ওকে। না না শ্বশুর মশাই দাঁড়ান, আমি একটা কথা বলি। বুড়ো মামা ওকে নিয়ে এলে আর আমি একে নিয়ে এলি। না ওর গাল মুখ ঠোঁট তুমি কিছু রেখেছো? না হ্যাঁ ও চুমু খেলে মামা কিছু বলবে না। আমি কান নয় শোনা। হ্যাঁ। এই দেখো, এই হিন্দু শাস্ত্রে মেয়ে একবার যদি ওর লগ্ন ভস্য হয়ে যায় তার আর কোনোদিন বিয়ে হয় না। আর একবার চুমু যখন খেয়েছি আর কিছু হবে না। তাই একে যখন তুলে নিয়ে এসিস আর ওর সঙ্গে করেছিস প্রেম, প্রেম যখন করেছিস কেউ জানে না, তাহলে ওর সঙ্গে বিয়ে না করে একে যখন তুলে নিয়েছিস সবাই জানে তুই তুলে নিয়ে এসিস, এর সঙ্গে তোর বিয়েটা হবে। ও মা তাহলে এক কাজ কর। চালানা কি হয়েছে রে? আমি তোর ভালোবাসা বুকে নিয়ে আমি চললাম কোথা? আমার বাড়িতে। না যাই না, তুই থাক, আমি একে বিয়েটা করি, এর একটা ছেলে হয়ে যাবে, তখন এখানে কলেস্টারে ভরে দিয়ে আবার তোকে তখন বিয়ে করি। না হ্যাঁ তোর কাছে থাকতে চাই না, আমি তোর ভালোবাসা নিয়েই বেঁচে থাকবো। বাবা, আমি চাই না কারো মনে দুঃখ দিতে, তুমি দুটো মেয়ের সাথে বিয়ে দিবা। আবার দুটো মেয়ে। আবার দুটো মেয়ে আবার দুটো মেয়ে। জরিনা
আর শুকুর লাল বানু। লাল বানু। ঠিক আছে বাবা, তাই যদি হয় বাবা ফকিরে তাই হোক। এটা লাল বানু, সাইডে সাইডে যাও বাবা, এই তো আমার বিয়ান। মায়ের কাছে যাও, ও বিয়ানের কাছে যাবা। কত বড় চুরু হারাম এলো। বউ দুটো নিয়েছে। ও দেখো দেখো 4 আনা 8 আনা কি করে হয়? 4 আনা দুটো বউলিয়ে বলে 4 আনার বাবা 12 আনা, ও দুটো বউলিয়ে হয়। বি- হ্যাঁ, তোমার যেমন ওটা বিয়ান, আমারও তো এটা শালি শালি শালি।